আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড এর হোম বাটন। তো হোমে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। হোমের আন্ডারে এক একটা গ্রুপস আছে, যেমন প্রথম এরিয়াটা, এটার নাম হলো ক্লিপবোর্ড। দ্বিতীয় অংশটা, এটার নাম হলো ফন্ট। এরপর তৃতীয় যে অংশটা আছে, যেখানে চার কোনা একটা দাগ আছে, কিন্তু এই তৃতীয় অংশটা, এটার নাম কি? প্যারাগ্রাফস। এরপরে আছে স্টাইলস। এই যে স্টাইলস এর এই যে একটা বক্স, আলাদা আলাদা একটা করে বক্স আছে, এগুলোর একটা করে নামও আছে, এটার নাম স্টাইলস। এরপরের অংশটার নাম হলো এডিটিং। তো প্রথমে আমরা দেখবো কাট, কপি, ফরম্যাট পেইন্টার এবং পেস্ট। ধরেন এই লেখাটুকু আমরা কাট করব, সেক্ষেত্রে লেখাটুকুকে অবশ্যই আমাদের কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা সিলেক্ট না করি, তাহলে এই কাট লেখাটা কিন্তু ভেসে উঠবে না, যে চিজার বা কেচির মতো দেখতে। এখন আমরা এই কাটে ক্লিক করব, তাহলে লেখাগুলো কি হলো? কেটে গেল। তা আমরা যদি চাই কাটকৃত লেখাটাকে আবার পুনরায় অন্য কোনো জায়গায় বসাবো, ধরেন আমরা ওই লেখাটুকুকে এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা অবশ্যই কার্সরটাকে রাখবো। কার্সরটাকে রেখে তারপরে পেস্টে ক্লিক করে দেব। লেখাটা চলে আসলো। এখন দেখেন কপি, যদি পুরো লেখাটা কপি করতে চাই, তাহলে আমরা কি করব? কপিতে ক্লিক করব, কিন্তু কপিটা এখানে শো করতেছে না। এর মূল কারণটা হলো আমরা লেখাটা সিলেক্ট করে নিই। অবশ্যই আমরা যেটুকু লেখা মানে প্রত্যেকটা কাজ সিলেক্ট করে করে আমাদের করতে হবে। যেটুকু আমরা কপি করব, ওইটুকু অবশ্যই আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কপিতে ক্লিক করব। এখন দেখেন শো করছে। কপি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন কপিকৃত লেখাটা আমরা কোথায় বসাবো, সেই জায়গাটাতে আমরা কি করব? কার্সরটাকে রেখে দিব। রেখে পেস্টে ক্লিক করলেই কপিকৃত লেখাটা চলে আসবে। দেখেন কপিকৃত লেখাটা চলে আসছে। এরপর আছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার এটা একটা জিনিস দেখায়। ধরেন এই যে এই লেখাটুকুকে আমরা একটু বোল্ড করে নিলাম, একটু সাইজটা আরো বড় করে নিলাম। ঠিক আছে। এখন এই সেম ভাবে আমরা অন্য লেখাও করতে চাইতেছি, তো এটা আমি কিন্তু ফরম্যাট পেইন্টারের মাধ্যমে করে নিতে পারি। এখন আমি ফরম্যাট পেইন্টারে গেলাম, যে যদি এই যে পরের অংশটুকু আমি সিলেক্ট করে দেই, দেখেন পূর্বের বোল্ডকৃত লেখার মতোই সেম সাইজ এবং বোল্ড, পূর্বের মতোই কিন্তু এই লেখাটার মতোই কিন্তু এই লেখাটা হয়ে গেল। তো এইটাই হলো ফরম্যাট পেইন্টার। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের কর্নারের এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা দেখেন এই যে কতবার কপি করছি, এই জিনিসটা এখানে ক্লিপবোর্ডে শো করবে। এখানে আমি যতগুলো কপি করব, সেই কপিকৃত লেখাগুলোই এখানে ক্লিপবোর্ডে শো করবে। ধরেন এইটুকু লেখা আমি অলরেডি দুইবার কপি করছি, এই দুইবার কপিকৃত লেখাটা এখানে দুইবার শো করছে। আমি এই লেখাটাকে কপি করলাম, এখানে দেখেন মাই ফাদার, এই যে এটা চলে আসছে, এটা চলে আসছে উপরে তিনবার। ধরেন আমি এই লেখাটুকু কপি করলাম, দেখেন এটা চলে আসছে। তো এখানে আমি যতবার কপি করব, ততবারই এখানে ক্লিপবোর্ডে শো করবে। আমি চাইলে এখান থেকে পুরোটা ক্লিয়ারও করে দিতে পারি। ক্লিয়ার অলে ক্লিক করব, করলে সমস্তগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্রস বাটনে ক্লিক করব। এর পরের অংশটা, এটার নাম হলো ফন্ট। তো ফন্ট থেকে আমরা প্রথমে দেখতে পারবো কিভাবে, এই যে এখানে দেখেন ফন্ট চেঞ্জ করা। তো এখান থেকে আমরা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি। যেমন এখানে কলাবরী বডি আছে, কলাবরী বডিটা হলো ইংলিশ ফন্ট। আবার এই যে এইখানে আমরা ইংলিশটা সিলেক্ট করে দিছি। যদি আমরা বাংলা করি, তাহলে অবশ্যই বিজয় ক্লাসিকটা সিলেক্ট করব। পাশাপাশি আমরা কি করব? এখান থেকে সুতনি যেটা সিলেক্ট করে দেব। এছাড়াও আমি যদি চাই লেখাগুলোর বিভিন্ন ডিজাইন চেঞ্জও এখান থেকে আমরা করতে পারবো। দেখেন এখানে এই যে আমি ধরেন ৫৫ হাজার করলাম, এই যে এখান থেকে বিভিন্ন ডিজাইনের আপনি করে নিতে পারবেন। আপনারা লেখার সুবিধার্থে এখানে কলাবরী বডি রাখলাম। এরপর আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা হলো লেখার সাইজটা ছোট এবং বড় করে, এইটুকু আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এটা যদি আমি
এই লেখাটার সাইজ যদি বড় করতে চাই তাহলে এভাবে বড় করতে পারবো, আবার যদি চাই আমরা ছোট করে দেব তাহলে ছোট করে নিতে পারবো। এরপরেও সেম, কিন্তু এই যে বড় এইটা হলো কি লেখাগুলোকে বড় করবে, এটা হলো লেখাগুলোকে ছোট করবে। এরপর দেখেন বোল্ড, ধরেন এইটুকু আমি বোল্ড করব, কোন প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন। তো সেই ক্ষেত্রে নামটা কিন্তু আমাদের অবশ্যই একটু সুন্দর করতে হবে বা সুন্দর বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমরা কি করলাম, সেইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে বোল্ডে ক্লিক করব। দেখেন লেখাটা একটু মোটা হলো, দেখতে সুন্দর লাগতেছে। লেখাটাকে সিলেক্ট করে নিলাম, আইতে ক্লিক করব, বিতে বোল্ড, আইতে ইতালিক, ইতালিক করলে লেখাটা হালকা একটু কি হয়, বাঁকা হয়। ইউতে আন্ডারলাইন, তো আন্ডারলাইনের এখানে কর্নারের আইকনে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইনের আন্ডারলাইন পাবো। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা আন্ডারলাইন নিয়ে নেব। আমরা চাইলে আন্ডারলাইনটার কালারও চেঞ্জ করে দিতে পারবো। এই যে আন্ডারলাইন কালার আছে, এইখান থেকে আমরা আন্ডারলাইনের কালারটাকেও কি করে দিতে পারবো, চেঞ্জ করে দেবো। এই যে এখানে আন্ডারলাইনের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এটুকু সিলেক্ট করলাম, এবিসি এটাতে ক্লিক করলে লেখাটা কেটে যাবে। নরমালি আমরা কম্পিউটারে এভাবে কাটি না, তারপরও এটা অপশন আছে যেখান থেকে কাটতে পারবেন। এই যে আবার আর এক ক্লিকে, অর্থাৎ এক ক্লিকে কাটবে, আর এক ক্লিকে সেম ভাবে ক্লিন হয়ে যাবে, কাটাটা উঠে যাবে। সেম বোল্ডটাও এক ক্লিক করলে লেখাটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, এক ক্লিকে কি হবে, বোল্ডটা বসবে, আর এক ক্লিকে বোল্ডটা উঠে যাবে। এটা কিন্তু আগে বোল্ড করা ছিল, যখন আমি আবার ওই বিতে ক্লিক করলাম তখন বোল্ডটা উঠে গেল। ইতালিকটা সেম, এক ক্লিকে বাঁকা হবে, আবার আর এক ক্লিকে সোজা হয়ে যাবে। এরপরে যেটা আমরা দেখতে পারতেছি সাবস্ক্রিপ্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, অর্থাৎ গাণিতিক কাজে আমরা এগুলা সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করে থাকি। যেমন পানির সংকেত H2O, তো 2টা হবে হলো নিচে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করব। সাবস্ক্রিপ্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের কার্সরটা কি হলো, ছোট হয়ে নিচের দিকে চলে আসলো। নিচের দিকে আসলে এখানে আমি কি করব, 2টা লিখে দেব। 2টা লিখে দিয়ে আবার ও যখন লিখবো তখন কিন্তু আবার আমাদের নর্মাল মোডে যেতে হবে, তখন কি করতে হবে, আবারও সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপ্টে ক্লিক করে আমরা ওটা দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের সাবস্ক্রিপ্ট দ্বারা লিখে ফেললাম এইভাবে। আবার ধরেন আমাদের সূত্র লিখতে হইলো কোনো, সেক্ষেত্রে আমরা কি করব, সুপারস্ক্রিপ্ট ইউজ করব, স্কোয়ার। তো স্কোয়ারের ক্ষেত্রে টুটা হবে উপরের দিকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, কার্সরটাকে উপরে নিতে হবে। আমাদের কি করতে হবে, এই যে সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। সুপারস্ক্রিপ্টে ক্লিক করার পর কার্সরটা দেখেন উপরের দিকে চলে গেছে। এখন যদি আমি 2 দেই, 2 দেওয়ার পরে এখানে আমরা কি করব, আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, কারণ কার্সরটাকে নরমাল মোডে নিতে হবে। নিয়ে আমরা প্লাস উঠায় নেব, নিয়ে 2ab প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ারের ক্ষেত্রে আমাদের কি করব, বিটা লিখলাম, এখন 2 এর ক্ষেত্রে আমাদের সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। তো সুপারস্ক্রিপ্টে ক্লিক না করে আমরা আরেকটা সিস্টেম দেখব, B2 লিখলাম, 2 লিখলাম, এখন 2টাকে কি করতে হবে, উপরের দিকে নিতে হবে আমাদের। সেজন্য 2টাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে এই যে পূর্বের মতো হয়ে গেল, যে আরেকবার ক্লিক করলে কার্সরটা নরমাল মোডে চলে আসবে। এভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট থেকে গাণিতিক বিভিন্ন কাজ করতে পারবো। এরপরের অংশ, এটার নাম হলো চেঞ্জ কেস। তো চেঞ্জ কেসটা এখানে কর্নার আইকনে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা লেখাটাকে সুন্দর করে সাজিয়ে দেয়। ধরেন আমি এই যে নেম থেকে এইখান থেকে পুরাটাই সিলেক্ট করে নিলাম, লেখাগুলোকে সিলেক্ট করে নিয়ে কর্নার আইকনে চাপ দিয়ে আমি সেন্টেন্স কেসে ক্লিক করলাম। এখন দেখেন এই যে নেমে কিন্তু এনটা ছোট হাতের ছিল,
এটা যেহেতু শুরুতে শুরুতে আমাদের অবশ্যই কি করতে হবে, স্টার্টিংটা বড় হাতের করতে হবে। তাহলে এই যে এটা কি করে দিছে, আমাদের বড় হাতের করে দিছে। তো এখানে যেটা যেভাবে করা উচিত সেটা সেখানে সেভাবেই করে দিয়েছে। যেটুকুর পরিবর্তন আনবো ওইটুকু অবশ্যই আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে লোয়ার লেস, লোয়ার কেসটা লেখাগুলোকে সবগুলোকে কি করবে, ছোট হাতের করে দিবে। এই যে সমস্ত এখানে যে যে লেখা আছে এগুলো সমস্তগুলাকে কি করে দিচ্ছে, ছোট হাতের করে দিচ্ছে। আপার কেসে যদি আমরা ক্লিক করি সবগুলো লেখাকে বড় হাতের করে দিবে। তারপরে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, এটাতে যদি ক্লিক করি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমাদের কি বড় হাতের, আর পরের অক্ষরগুলো সমস্তগুলো ছোট হাতের। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের আর পরের অক্ষরগুলো ছোট হাতের। টুকেল কেসে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের আর পরেরগুলো বড় হাতের। তো এগুলো কিন্তু তেমন একটা লাগে না, এখানে সেন্টেন্স কেসটা সব থেকে বেশি লাগে। লোয়ার কেসও লাগতে পারে, আপার কেসও লাগতে পারে। তো আমরা কি করব, সেন্টেন্স কেসে রেখে দিব, যেটা লেখাটাকে সাজিয়ে দেয় সুন্দরভাবে। এই যে এটা হলো লেখার ব্যাকগ্রাউন্ড কালার, লেখার টেক্সট হাইলাইট কালার। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটা কালার দিয়ে নিলাম, টেক্সটের নিচে হাইলাইট কালার হয়ে গেল। আমরা যদি চাই লেখাগুলোর কালারটাও চেঞ্জ করে নিব, সেক্ষেত্রে লেখাগুলোকে সিলেক্ট করে নিব, কর্নারের আইকন চাপ দিব, যাব আমরা ফন্ট কালারে। ফন্ট কালারে যে কর্নার আইকন চাপ দিব, কর্নার আইকনের চাপ দিয়ে এই যে টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারবো। মোর কালারসে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন কালার পাবেন, এখান থেকেও আপনি পরিবর্তন করতে পারবেন। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, তো আপনি যদি চান এখান থেকে এটা কালারটা উঠায় ফেলবেন, তাহলে নো কালার করে দিবেন। আর যদি চান কালারটা বসাবেন তাহলে আবারও কালার দিয়ে দিবেন। এরপরের অংশটুকু হলো প্যারাগ্রাফস। এই যে এই অংশটুকু হলো প্যারাগ্রাফস। প্যারাগ্রাফসের মূলত আপনার নাম্বারিং থেকে শুরু করে বুলেটস থেকে শুরু করে লেফট রাইট মিডল সবকিছুই আছে। আমরা যদি এই লেখাগুলোকে নাম্বারিং করতে চাই, সেটুকু লেখা সিলেক্ট করব, সিলেক্ট করে কর্নারে যে বুলেটসে ক্লিক করব, বুলেটসে ক্লিক করলে লেখাগুলোর সামনে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ডিজাইন দিতে পারেন। এই যে বুলেটস বুলেটস আকারে চলে আসছে এটা। এখানে ক্লিক করবেন, ক্লিক করে যদি এরপরে আমরা নাম্বারিং এ আসবো, নাম্বারিং এ কর্নার আইকনে চাপ দিব। এখানে নাম করে দিলে কিন্তু বুলেটস গুলো উঠে যাবে। আপনি চাইলে ওর মধ্যে যদি নাম্বারিং করতে চান 1 2 3 এগুলো দিতে পারেন, তারপরে রোমান সংখ্যার 1 2 3 এটা দিতে পারেন, এবিসি দিতে পারেন বড় হাতের ছোট হাতের। তো আপনি আপনার পছন্দ মতো এখানে নাম্বারটা দিয়ে দিতে পারেন। জাস্ট সিলেক্ট করে ওখানে ক্লিক করলেই হয়ে যাবে। এটাও সেম। এই যে এখানে যদি ক্লিক করেন লেখাটা কি হলো, বামের দিকে সরে গেল, এখানে ক্লিক করলে লেখাটা ডানের দিকে সরে গেল। এটা হলো কোথায় কোথায়, এই চিহ্নটা হলো কোথায় কোথায় ইন্টার চাপ দিচ্ছেন সেটা এক ক্লিকে বসলো আর এক ক্লিকে উঠে গেল। এখানে দেখেন নিচে হলো, এটার নাম হলো অ্যালাইন টেক্সট লেফট। তো লেফটটা হলো লেখাগুলোকে বামে, অর্থাৎ আমি ধরেন এইটুকু সিলেক্ট করে নিলাম কোনো প্যারাগ্রাফ বা কম্পোজিশনের নাম। তো এটা আমাদের কোথায় নিতে হবে, মিডলে নিতে হবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে এই যে সেন্টারে ক্লিক করব, সেন্টারে ক্লিক করলে সাথেই লেখাটা কি হবে, মিডলে চলে যাবে। আমি যদি লেফটে ক্লিক করি লেখাটা কি হবে, বামে চলে আসবে, আর রাইটে যদি ক্লিক করি লেখাটা ডানে চলে যাবে। তো অবশ্যই যে কোনো প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন যেটা মূল হেডিং, তো সেটা কিন্তু অবশ্যই আমরা মিডলে রাখবো। মিডলে রেখে একটু ডিজাইন করব, দেখতে ভালো লাগবে। তারপর আবারও লেখাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যখন এই বক্সটাতে ক্লিক করলাম লেখাগুলো মোটামুটি একটু সুন্দর করে সিরিয়াল ওয়াইজ সাজায় দিল। এর পরের অংশটা দেখেন,
এখানে হলো এটা হলো লাইনের দূরত্ব, এখানে আছে 1.15। আমরা যদি 1.5 ক্লিক করি, অর্থাৎ কার্সরটা যেহেতু এখানে ছিল যার কারণে এইখানে চেঞ্জটা হয়েছে। আমি আরেকটু সিলেক্ট করে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকু আমরা সিলেক্ট করছি, করে আমরা লাইন স্পেসিং এ গেলাম, কর্নার আইকনে ক্লিক করলাম। আমি যদি এখানে 2.0 দেই, এই যে কতটা ডিস্টেন্স হইলো, মানে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব। তো এতটা কিন্তু লাগে না, আমাদের আরো কম রাখবো, এখানে 1.15 টাই স্ট্যান্ডার্ড আছে। এরপর বটন, এখানে হলো বর্ডারের কাজগুলো, এটা টেবিলে সুন্দরভাবে বোঝানো যায়, তারপরেও সিম্পলি দেখাই দিতেছি। বটম বর্ডারে ক্লিক করলে নিচে মানে যেটুকু সিলেক্ট আছে তার নিচে বর্ডার বসে যাবে, টপ বর্ডার ক্লিক করলে উপরে বর্ডার বসবে, লেফট বর্ডারে ক্লিক করলে বামে বর্ডারটা বসবে, আর রাইট বর্ডারে ক্লিক করলে লেখার ডানে বর্ডারটা বসবে। নো বর্ডারে যদি ক্লিক করি তাহলে লেফট বর্ডার গুলো সমস্তগুলা কি করবে, উঠে যাবে। আবার যদি ওয়াল বর্ডারে ক্লিক করি তাহলে পুরা ইয়াটাতে লেখাটাতে বর্ডার বসে যাবে। তো এটার ডিটেইলস আমি ফুললি টেবিলের ক্ষেত্রে দেখাই দেব। এরপরের যে অংশটা, এটার নাম হলো স্টাইলস। তো এখান থেকে আমরা স্টাইলস এর যেমন লেখাগুলো সিলেক্ট করা আছে, তো এখানে যেটাই ক্লিক করতেছি সেই স্টাইলে কিন্তু লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেটাতে ক্লিক করতেছি সেই স্টাইলে লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে লাস্ট যে অংশটা, এটাকে আমরা বলবো এডিটিং। তো এডিটিং এ আমরা পাবো ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড মানে খোঁজা, কোনো কিছু হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি করবো, আমরা ফাইন্ড থেকে খুঁজবো। যেমন ইজ, ইজ এখানে অনেকগুলো আছে, বেশ কটা আছে। তো আমরা এখানে কি একটা একটা করে এভাবে খুঁজবো না, একটা একটা করে খুঁজবো না, অবশ্যই আমরা কি করব, ইজটাকে সমস্তগুলাকে একসঙ্গে ইয়া করব, একসঙ্গে বের করব। আমরা এখানে ফাইন্ডে গেলাম, ফাইন্ডে গেলে ফাইন্ড হোয়াট, অর্থাৎ যে লেখাটাকে খুঁজবো সেই লেখাটা কিন্তু অবশ্যই আপনার পেজে থাকতে হবে। মানে কি লেখাটা খুঁজতেছি যেটা আমাদের ইন্ডিকেট করতে হবে। সেক্ষেত্রে ধরেন আমি ইজটাকে খুঁজতেছি, এই যে ইজ লিখলাম, অর্থাৎ এখানে ইজ লিখে রিডিং হাইলাইট এখানে ক্লিক করব, করে হাইলাইট ওয়ালে ক্লিক করব, হাইলাইট ওয়ালে ক্লিক করে এখানে ক্লোজ করে দিব। এখন দেখেন আমরা দেখতে পারতেছি যতগুলা ইজ আছে আমাদের পেজে সবগুলাই কি করে দিছে, এই যে ইন্ডিকেট করে দিছে, এই যে সুন্দরভাবে ইন্ডিকেট করে দিছে। খুব ইজি ভাবেই আমরা যে কোনো কিছুকে খুঁজতে পারবো। রিপ্লেস, রিপ্লেস মানে পরিবর্তন। ধরেন একটা লেখা আছে, ওই লেখাটাকে যেমন এম আছে কয়ার দিলাম, বা ইজ আছে এম দিলাম, তো এইরকম পরিবর্তন করতে পারবো। ধরেন এই ইজটাকেই আমরা চেঞ্জ করে নেব, মানে ইজটাকে পরিবর্তন করে এম করে নেব, সেক্ষেত্রে আমরা কি করব, রিপ্লেস বক্সে যাব, রিপ্লেস বক্সে যে ফাইন্ড হোয়াট, এটাতে আমরা সেই অর্থটাই লিখব যেটা আমরা পরিবর্তন করব। এখানে ধরেন মাই আমি পরিবর্তন করে আই দিব, তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে মাই আগে লিখতে হবে। তো যেহেতু আমরা ইজ পরিবর্তন করব, তাহলে এখানে কি করব, ইজ লিখব। ইজ লিখে এখন রিপ্লেস উইথ বলতে পরিবর্তন করে ইজ এর পরিবর্তে আমরা কোন নতুন অর্থটা দিব সেটা আমরা এখানে বসাবো। এখানে আমি কি দিলাম, এম দিলাম, এম দিয়ে এখানে রিপ্লেস অল করে দিলাম। এখানে দেওয়া আছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইটস সার্চ অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড হ্যাজ মেড 11 রিপ্লেসমেন্ট। অর্থাৎ এখানে আপনাদের 11টা ইজ ছিল, 11টা ইজকে রিপ্লেস করে কি এম করা হয়েছে। সেই আচ্ছা এখানে ক্রস করে দিলাম, ক্রস করলাম। এইখানে দেখেন যেখানে যেখানে ছিল সেখানে সেখানে কিন্তু এই যে নেম, এই যেখানে কিন্তু এম হয়েছে।
এই যে এখানে এম হইছে, এখানে এম হইছে, যেখানে যেখানে এই ছিল সেই জায়গাগুলোতে কি হয়ে গেছে, এম হয়ে গেছে। এই যে এখানে এম হইছে, এইখানে এম হইছে, এই যে এখানে এম হইছে, যেখানে যেখানে এই ছিল সেই সেই জায়গাগুলোতে কি হয়েছে, এম হয়ে গেছে।